আল্লাহকে সাক্ষী রেখে বলে যেতে চাই, 6টা বড় বড় বিপদ বাংলাদেশের দিকে আসতেছে। একবারে খাতা কলমে লিখে রাখেন, যদি ভুল করেন এবার 1 নাম্বার বিপদ হবে ইমারাতুস সুফাহা। নির্বোধ লোকগুলা ক্ষমতার মসনদে যাবে। নির্বোধ এমন লোকগুলা যাবে যারা যা মাত্রই কোরআন হাদিসের বিরুদ্ধাচারণ করবে। ঠিক কিনা বলে? এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাঙ্ক্ষিত একটা বিজয়ে যাওয়ার আগে যদি ভুল করেন 6টা খেসারত দেওয়া লাগবে। 2 নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুশ শারত। নতুন নতুন শর্ত দিয়ে ইসলামকে কোণঠাসা করা হবে। আগে যেমন রাজাকার বলা হতো, নতুন রূপে নানান শব্দ বলে আলেমদেরকে থামা দেওয়ার চেষ্টা করা হবে। এটা নতুন কৌশল। এই একের পর এক কৌশল নতুন করে আত্মস্থ করা হবে। ঠিক কিনা বলে? এটা 2 নাম্বার আমাদের উপরে অর্পিত আযাব। 3 নাম্বার বিয়াউল হুকম। টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। ঠিক বলছে এখন একজনে, বাকিরা কি বলেন? অলরেডি এখন গেলে দেখবেন মামলার কোনো হদিস নেই, টাকার বিনিময়ে সব বিক্রি হয়ে যাচ্ছে। এখনো যিনি এতদিন ধরে মানুষকে জেল খাটাইল, নির্দোষ মানুষগুলাকে ফাঁসি দিল, তার বিচারের ব্যাপারে কোনো রায় তেমন আমরা শুনিনি। এখনো তিনি মাঝে মাঝে দেখবেন কল রেকর্ডে বলে, আমার কি অপরাধ সেটা আমি খুঁজে পাই না। ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, এরপরে শাস্তি আসবে ইস্তিগফাফাম বিদ্দাম। চতুর্দিকে গ্যানোসাইড হবে, গৃহযুদ্ধ শুরু হবে। আল্লাহর কাছে পানাহ চাই, সবুজ ভূখণ্ডের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, অসংখ্য রক্তের বিনিময়ে অর্জিত দেশ, এই দেশটা যেন শেষ হয়ে না যায়, গৃহযুদ্ধ যেন না লাগে। বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আপনি দেখেন, জায়গায় জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিগুলা বলে দিচ্ছে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলে? এরপরে গোপনে গোপনে গেরিলা ট্রেনিং সহ কত রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে। যার যা আছে ঝাঁপায় পড়ো। দেশের বিরুদ্ধে ঝাঁপায় পড়ার যে পরিকল্পনা চলছে, এটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে দেশকে। 5 নম্বরে যে শাস্তি নবীজি বলছেন আসবে, ওই শাস্তির নাম কাতিআতুর রাহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, ভাই ভাইকে চিনবে না। সামান্য জমি জমার কারণে এতদিন পারে নাই, এখন 5 তারিখের পরে একটু ক্ষমতা পাওয়ার কারণে এখন জমি জমা সব দখলের জন্য মত্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, আকাল্লুহুম ফিকহান। বুঝের দিক থেকে যাদের বুঝ নাই, জ্ঞান নাই, এরা একটা সময় দেখবেন চেয়ারে বসে গেছে। এই 6টা শাস্তি দুনিয়ার দিকে আসতেছে, বাংলাদেশের দিকে বিশেষ করে এই 6টা শাস্তি আসতেছে। যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন,